আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ক্লাস 9-এর কোষে দেখি 2-এর 3-এর 1-এর অঙ্কটা। ঠিক আছে, যেটা কি বলেছিল না বলেছিল যে মানের ঊর্ধ্বানুক্রমে সাজাতে। মানের ঊর্ধ্বানুক্রম মানে কি? মানের ঊর্ধ্বানুক্রম মানে হচ্ছে যে মানটাকে মানে এই অঙ্কটাকে ছোট থেকে বড় আমায় সাজাতে হবে। ঊর্ধ্বানুক্রম মানে ক্রমটা ওপর দিকে হবে। তাহলে দেখো আমার এখানে আমার একটা কাজ আছে, আমাকে প্রথমে কি করতে হবে না, প্রথমে আমার এই যে মাথার পাওয়ার গুলো যে ভগ্নাংশে রয়েছে, এই যে ভগ্নাংশের যে হরগুলো, এই ভগ্নাংশের হরগুলোর আমাকে কি করতে হবে না, আমাকে লসাগু করতে হবে। তো আমি এখানে কি করবো না, ভগ্নাংশের যে হরগুলো রয়েছে কত, 2, 4 আর 3। দেখো এই 2, 4, 3-এর আমি যদি লসাগু করি তখন আমার কত বেরোবে? যদি 2 দিয়ে করি, 2 1 কে 2, 2 2 4, আর আমার এখানে 3 রয়ে গেল। তাহলে আমার এখানে কত বেরোলো? 2 গুণ 1 গুণ 2 গুণ 3, অর্থাৎ কত? অর্থাৎ হচ্ছে আমার 12। তাহলে আমার লসাগু কত রয়েছে? লসাগু রয়েছে 12। আমাকে এখানে কি করতে হবে না, আমাকে এখানে যে আমি যদি এখানে অঙ্কটা লিখি, 5 হলো 1-এর মাথায় 1/2। এবার একে আমি কি করব না, আমাকে এই 2টাকে 12 করতে হবে, এবং 2টাকে 12 করতে গেলে আমার 2টাকে 12 করতে গেলে আমাকে 2-এর সঙ্গে যত গুণ করতে হবে আমি মাথাটার সঙ্গেও ঠিক তত গুণ করব। তাহলে আমি যদি এখানে করি আমার 5, মাথাটাকে আমাকে যদি 12 করতে হয়, তাহলে মাথাটাকে মানে তলার হরকে যদি আমি 12 করি, তাহলে আমার কত দিয়ে গুণ হবে? 6 দিয়ে। নিচে 6 দিয়ে গুণ হচ্ছে মানে কি আমার ওপরেও 6 গুণ হবে। নিচে 6 গুণ হচ্ছে মানে আমার ওপরেও 6 গুণ হবে। তাহলে আমার কত হলো না, 5-এর মাথায় পাওয়ার কত হচ্ছে না, নিচে 12 আর ওপরে কত, 6। সেম ভাবে একইভাবে আমি কি করব না, তার তলারটা করব, কত আছে, 10 পাওয়ারে 1/4। এখানেও কি হবে না, 10। তাহলে আমাকে যদি 4কে 12 করতে হয়, 4কে 12 করতে হলে কি হবে না, 4কে 12 করতে হলে আমাকে 4কে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 4কে আমি যদি 3 দিয়ে গুণ করি, তাহলে মাথাতে আমি 3 গুণ করবো, মানে আমি তলায় যত গুণ করছি মাথাতেও ঠিক ততই গুণ করব। তাহলে দেখো আমার এখানে কত বেরোলো, তাহলে আমার তলায় কত বেরোচ্ছে না, 3 4 12, আর মাথায় বেরোচ্ছে কত, 3 1 3। সেম ভাবে তারপরে একটা আমি যদি করি, 5 সরি কত আছে, 6, আর এখানে কত আছে, পাওয়ারে 1/3। তাহলে দেখো আমি যদি 6কে কি করি, মানে এখানে যে 3 আছে 1/3, এই 3কে 12 করতে হলে আমাকে কি করতে হবে, 3কে 12 করতে হলে আমাকে 4 দিয়ে গুণ করতে হবে। 3কে 12 করতে হলে আমাকে 4 দিয়ে গুণ করতে হবে। নিচে 4 দিয়ে গুণ মানে কি, ওপরেও 4 দিয়ে গুণ। হর যদি 4 দিয়ে গুণ হয়, লবও 4 দিয়ে গুণ হবে। তাহলে আমার এখানে কত বেরোলো, 6 মাথার পাওয়ারে কত, 4/12। এবার দেখো এখানে কি হচ্ছে না, এখানে সব কটারই কিন্তু সবের পাওয়ারের মাথার যে হরগুলো আছে, এর হর, এই হর, এই হর, সব হর দেখো 12। তাহলে আমি যদি কি করি, আমি যদি এখানে যদি 12টাকে পুরো সরিয়ে দিই, 12টা যদি বাদ দিয়ে দিই, তাহলে আমার 12কে যদি আমি ছেড়ে দিই, তাহলে আমার কি হচ্ছে না, দেখো এখানে কি রয়েছে না, পাঁচের মাথায় কত, 5-এর মাথায় 6 পাওয়ারের, এখানে কত রয়েছে, সরি এটা 10 হবে এখানে। তাহলে 10-এর মাথায় পাওয়ার কত রয়েছে, 3, এবং এখানে 6-এর মাথায় পাওয়ার কত রয়েছে, 4। বুঝতে পারলে? আশা করি বোঝা যাচ্ছে। আমি 12টা কেন না, 12 হচ্ছে সবাইকে আমি কমনে পেয়ে গেছি 12। তাহলে 12টাকে বাদ দিয়ে দিলে মাথার পাওয়ারে যেগুলো রইলো, এখানে দেখো লসাগুটা মুছলাম, এখানে দেখো 5-এর মাথায় পাওয়ারে 6 মানে কত, 5-এর মাথায় পাওয়ারে 6 মানে হচ্ছে 5টাকে আমি 6 বার গুণ করব। 5 গুণ 5 গুণ 5 গুণ 5 গুণ 5, 1 2 3 4 5 গুণ হওয়ার 5, মানে এখানে কি হচ্ছে, আমি 5টাকে 6 বার গুণ করছি। এবার দেখ এইখানে যে 6টা 5 আছে, 5-এর মাথায় 6 মানে কি, 5-এর পাওয়ারে 6 মানে কি, 5কে 6 বার গুণ। তাহলে 5 যদি 6 বার গুণ করি, আমার এখানে উত্তর বেরোবে 15,625। গুণটা দেখে নিও নিজেরা, আমার এখানে আমি আর করলাম না। তাহলে আমার এখানে কত বেরোবে না, 15,625।
25। আচ্ছা 10-এর মাথায় 3 মানে কি 10 গুণ 10 গুণ 10, তাহলে এটা কি হবে না 10 10 100, 100 10 1000, তাহলে আমার এখানে কত বেরোলো 1000। এবার দেখো 6-এর মাথায় 4 মানে কত 6 গুণ 6 গুণ 6 গুণ 6, তাহলে এখানে কত বেরোবে না 6 6 36, 36 6 কত বেরোচ্ছে দেখো 36 6 হচ্ছে 6 6 36 6 হাতে রইলো 3, 3 6 18, 8 আর 3 21, 216। এবার আমি যদি 216কে আবার যদি 6 দিয়ে গুণ করি তাহলে কত বেরোবে 36 6 হাতে 3, হ্যাঁ এখানে হচ্ছে 9 আর এখানে হচ্ছে 12, তাহলে কত বেরোবে না 1296। আমার তাহলে এদেরকে ক্যালকুলেশন করে তিনটে যে সংখ্যা দেওয়া ছিল আমার, সেই তিনটে সংখ্যাকে আমার ক্যালকুলেশন করে কত বেরোলো, একটা বেরোলো 15,625, একটা বেরোলো 1000, আর একটা বেরোচ্ছে কত 1296। আমাকে কি বলেছে না ক্রমটাকে আমায় ঊর্ধ্বক্রমে সাজাতে। ঊর্ধ্বক্রম মানে কি ছোট থেকে বড়। যদি আমি ছোট দেখি সব থেকে ছোট দেখতে পাচ্ছি কোনটা এইটা, তারপরে ছোট কোনটা এটা, আর সব থেকে বড় এটা, তাহলে আমার কি হলো প্রথমে 1000, তারপর 1296, তারপর হচ্ছে 15,625। আমি এইগুলোকে কিন্তু উত্তরে লিখবো না, আমি উত্তরে কোনগুলোকে লিখবো না আমাকে প্রথমে যেগুলো দিয়েছিল, আমাকে প্রথমে যেগুলো দিয়েছিল অর্থাৎ এই যে তিনটে সংখ্যা প্রথমে দিয়েছিল, আমি এই তিনটে সংখ্যাকে দিয়ে কিন্তু ঊর্ধ্বক্রমটা সাজাবো। তাহলে সাজালে কি হবে 1000 অর্থাৎ 10-এর পাওয়ারে 1/4, তারপর কত 1296 অর্থাৎ 6 পাওয়ারে কত 1/3, তারপর কত না 15,625 অর্থাৎ সব থেকে প্রথমে যেটা রয়েছে 5-এর পাওয়ারে হাফ। এই হলো কি না আমি ঊর্ধ্বক্রমে সাজিয়ে পেলাম কত এটা। এটা কি না এইটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে এই অঙ্কটা যে করালাম এই অঙ্কটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরবর্তী যে দুটো অঙ্ক আছে এই 3-এর দাগে, এই দুটো অঙ্ক তোমরা কি করবে না বাড়িতে করে প্র্যাকটিস করবে। থ্যাংক ইউ।